নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ তো দোল পূর্ণিমা, তো দোলের উৎসবে সবাই মেতে উঠেছে, সঙ্গে আমাদের দুজনও। তো এখন আমি রান্নাবান্না করব আর পাশে ওই বক্স বাজিয়ে নাচ গান হচ্ছে, ওরা সব যাবে। এখন এদের দুজনকে চেনাই যাচ্ছে না, এমন পরিস্থিতি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে, আবার গ্রহণ লাগবে। তার আগে রান্না খাওয়াটা সেরে নেব। তো প্লিজ সবাই সাথে থাকুন, কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাবো। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে সবজি আনাজ কাটবো, চালিয়ে দিই। ভাতটা হতে থাক, আজকে আবার গ্রহণ লাগবে। তুমি চলে এসেছো? তাহলে তুমি কি চান করবে নাকি? যাও সরে যাও। টানা তো নিরামিষ খাওয়া হচ্ছিল, আজকের এই যে কি মাছ, এটা চেলা মাছ নাকি বগো মাছ বললা? নীলবগো, এটা কি বললে একটা কাঁটা খুব ভালো মাছ। এই মাছটার আঁশ আছে নাকি তো কি জানি। হ্যাঁ তো বললে একটা কাঁটা হবে। নীলবগো, তবে এই চ্যাপটা জাতের। পাশে আবার একটা দাদা মাছ কিনছিল, বললো ভালো মাছ কেন। একটাই কাঁটা। দোকানদার বললো একটাই কাঁটা, কাঁটা কোনো হবে না। এই টমেটো গুলো পোকা লেগে যাচ্ছে, তুলে নেবে নাকি? পাকেও নি, সাদা হয়ে আছে, একটা হলুদ হয়েছে। এবার চিংড়ি মাছগুলো কেটে নেব। বাগানে বাঁধাকপি আনার সময় নেই, আর খাওয়া হচ্ছে না। মাছগুলো কাটা হয়েছে। বাগান থেকে একটু টমেটো কাঁচা লঙ্কা তুলে নেবো, দেখি বেগুন পাই কি। কালকে তো সব তুলে নিয়ে নেড়াপড়া করে নিয়েছে। বড় একটা বেগুন তো, এটা কালকে দেখতে পাইনি, মনে হচ্ছে না। এই গাছটা হাত দেয়নি, বেগুনে হাত দিয়েছিল, নিচে দুটো ছোট বিকে গেছে, আর বড় হবে না। শক্ত আছে কি দেখো না, চিপে এটা শক্ত মতো হয়ে গেছে, পেকে যাচ্ছে। টমেটো অনেকগুলো হলুদ হয়েছে, এখনো ভাত আছে। এখন আমার লাগবে না। পাকা নেই নিচে, পাকা নেই। এবারে দেখো তো, এই যে লোক দুটো নিচে পড়ে গেছে, এর ভিতরে অনেক হবে। দেখো পারে এসে কেমন লাগলো? ভালো হয়েছে তো? হ্যাঁ ভালো। আরে মানো, তোরা এগুলো দেখতে পাইনি কালকে? লাল লাল টুসটুসে টমেটো, কালার আইস টমেটো তুলেছি আমি বেগুন তুলেছি। দাঁতও কি কালার হয়ে গেছে? দাঁত কালার হলে ভালো নাকি? না, আগের বছর হয়েছিল। আগের বছর হয়েছিল। পেটের ভিতর নাড়ি ভুড়ি না কালার হয়ে যায়। অনেক তুলেছি, আর লাগবে না। অনেক হয়েছে, এখানে তো অনেক আছে। এই ডালটা দেখতে পাচ্ছ? এই দেখো, এই ডালটা যেমন এই ডালটাও তেমন। মানে ছাগল ভাবে রেখে দাও, ছেড়ে দাও। এই ডালটাই কম করে রেখে ভেঙে যাচ্ছে। ভারে নিয়ে পড়েছে। ওরা বেগুন তুলেছে ওদের মতো, কিন্তু গাছে এখনো, বড় থেকে যেটা পেয়েছে হাতে ধরে সেটা তুলে দাও। গাছে এখনো অনেক বেগুন। ও গাছে প্রচুর বেগুন। এই গাছের বেগুন আর শেষ হবে না, যে হবে হওয়া শুরু হয়েছে। শুধু ঘন ঘন জল দিতে হবে এখন গরমের সময়। এই দেখো, এক বোটায় দুটো হয়েছে। এই শুধু জল দিয়ে রাখতে হবে গাছটা। এখানে তো কোথায় এই যে এইটা এই যে
আর লাগবে এই একটা গাছে যা লঙ্কা আছে এইগুলো ভালো, এই নিলে আমার আর অন্য গাছের তো লাগবে না। এত লঙ্কা হচ্ছে জল পাচ্ছে না তো। আগের দিন এই গাছ থেকে কিন্তু ওই আন্টিটা দিয়েছিল প্রিয়াঙ্কা। হ্যাঁ হ্যাঁ, ওপার থেকে তুলেছিল না, এই গাছ থেকে তুলে নিয়ে গেছিল অনেকটা। এই যে ছোট ছোট লঙ্কা এটা। হ্যাঁ, কিন্তু ঝাল খুব এর এই গাছের লঙ্কাটা। বিশাল ঝাল। অনেক বেগুন টমেটো তুলেছি, এক ডেকসি হয়ে গেছে। তার সঙ্গে কাঁচা লঙ্কা। আমার ভাত নরম হয়ে যাচ্ছে। এই আমার কড়াটা, মাছগুলো ভেজে নেব। আমার মেয়ের আর দেখা যাচ্ছে না। আজকে দোল পূর্ণিমা না? দোল পূর্ণিমা। দোল তো আমরাই পালন করি। হ্যাঁ হ্যাঁ, তোমরাই। হলুদ গুঁড়ো, মাছগুলো ভাজা হোক। প্রিয়াঙ্কা অনেকদিন ধরে বলছে এসে নোনা মাছ খাওয়া হচ্ছে না, আর আমাদের সেই সময় এই টানা 4 দিন। না, এটা সেই নীলকাঁটা বগো ওই গেল। 4 দিন টানা নিরামিষ, একবার মা ডাল রান্না করে, একবার আমি ডাল রান্না করি। ডাল রান্না একা তাহলে ভালো লাগবে না নাকি? না, হাত চেঞ্জ করে দেবে। হ্যাঁ। কত বড় বড় বেগুন নিয়ে এসেছে, তুই আগের দিনে তুললি না, পাঁচশো নিস না? সাদা বেগুন কত বড় পেয়েছে তার। আমার চুল কালেও আই দেখে। এগুলো রস টস করে কাটতে গেলে। এই কালারটা কত সুন্দর হয়েছে দেখো, চেরি ফলের মতো। সব পাগলি ওরম হবে, তার আগে তো আমরা তুলে খেয়ে নিচ্ছি। ওইটা পাখিনি, মাঝখানটা লাল আর সবুজের একটা জুয়াল টোন একদম। কত রকম দেখাচ্ছে। বেগুনটা লবণ হলুদ মাখিয়ে নেব। বাড়ির বেগুন বেশি উঠেনি বলে কোনোদিন ভাজাই খাওয়া হয়নি, আজকের খেতে হবে। এত টমেটো কিছু দেবে? চিংড়ি মাছ টমেটো দিয়ে করব শুধু? হ্যাঁ। আলু দেবে না? আলু দেবো ভাবছি, দেখি কি করি। দাও একটু। আলু কুচে নেব। বেগুনগুলো ভাজা হয়েছে, তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, কুচানো রসুন, আলু, লবণ, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা। আলুটা যেন ভাজায় সেদ্ধ হয়ে যায় সেরকম ভাবে ভেজে নেব। চিংড়ি মাছটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি,
এবার টমেটো দিয়ে দেবো, একটু কাঁচা কাঁচা দেখে টমেটো দেবো, আর পাকা পাকাগুলো মাছের ঝালে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটা সাদা পেলে রান্না। তরকারিটা হয়ে গেছে, একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। কটা কড়াইতে তেল দিয়ে দেবো, মাছের ঝালটা বানিয়ে নেব। বড়িটা ভেজে নেব। বড়ি ভাজলে একটা কত সুন্দর সেন্ট বেরোয়। বড়িগুলো ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দেব। কালো জিরে, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, এক এক করে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নাচে খিদে লেগে গেছে। ভালো হয়েছে, প্রথমে যা করেছে দুই ভাই বোনে, ভিডিওতে দেখবে, বাড়ি ছিল না তো। ভালো হয়েছে অনেকদিন পরে। আইস তো ওর সে একটা লাগাম ছাড়া হয়ে গেছে। খালার লোক একদম পেত না। ঠিক আছে, একটা জানো স্বর্গ পেয়েছে তোমার থেকে। মশলাটা তুলে নেব। কড়াইতে জল দিয়ে দেব। কালকেরও কুমড়ো আলু নিরামিষ বড়িতে রান্না করছি, বড়ি ভেজে রেখেছি, ও মরমর করে খাচ্ছে। আমি খা, পাওয়া যেত না ওই ধারে। আর এই বড়ির মতো স্বাদ কোনো বড়িতে হবে হবে না। একটু জল এনে দে না। ঝোলটা ফুটে গেছে, বড়িগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়েছিলাম আলগা করে, দেখি বড়ি সেদ্ধ হয়েছে কি। মাছ দিয়ে দেব। ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। প্রিয়াঙ্কা ওদিকে ভাত বাড়তে চলে গেছে, গ্রহণ লাগবে তো তাড়াতাড়ি খেয়ে নেব। বড়ি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, বড়ি টমেটো দিয়ে। এই প্রথম করলে এগুলো দেখি তাহলে একটু বেশি করেই না হয় খাও। ইস, এদের হাতের কি অবস্থা, আবার তাই আবার মেশামেশি করতে। খুব সুন্দর, খুব সুন্দর, খাও। আমি তো ডলে ডলে এটা তুলেছি, এটা একদম ডলি ডলেছিলাম। আমি তো 3 রকম দিয়ে ডলেছি।
একবার একবার সাবান নিয়েছে, একবার সার্ফ নিয়েছি, আর একটা যে বাবি ওই ইয়ে পাঠিয়েছিল না, বডি যা মাটি ওইটার নাম মনে আসছে না? হ্যাঁ ওইটা নেমে গেছে হাতে। গাছের বেগুন ভাজা সত্যি কি মিষ্টি বেগুনগুলো। কোন চচ্চড়িটা হেভি হয়েছে। তুমি বেগুন ভাজা খাওনি? কি তো গে টকি তো ভালো। এতটা তুই খেয়ে দে। ও ভালো ছেলে। দিদি তো খেয়ে বললো টক হয়নি। মা কি করলে? আজের ক্যামেরাম্যান হাল্লাত খুব খারাপ, ভাত খেতে পারছে না। রং মেখে ভাবি আমার জানা তোমার এটা খুব ভালো হয়েছে। হুম? টকি ভালো। ভালো লাগছে? এই জামাটা কি চেনা চেনা লাগছে আপনাদের? হুম? এই জামাটা কি আপনাদের চেনা চেনা লাগছে? জামাটা? আমি বন্ধুদের জিজ্ঞেস করছি। জামাটা কি আপনাদের চেনা চেনা লাগছে? বন্ধুদের জিজ্ঞেস করছে। কেন কি হয়েছে? ভাবি জামাই পড়েছি তাই এটাই বলবে, ও আর কিছু না। ঠিক আছে করো। ওটা তোর কি হয়েছে? তুই বা রোগা কেন? তুই বা পড়তে পারিস নি কেন? তুই বড় অত করো। তোর তো বড় হচ্ছে ওটা। বড় হতে আমাকে ঠিকঠাক। এবারে মাছের ঝোল খাবো। ওরা এখনো চচ্চড়ি দিয়ে খাচ্ছে, কিন্তু আজকের সবারই খাওয়া খুব তাড়াতাড়ি দরকার। ক্যামেরাম্যানে একটু ফ্রেশ হয়ে এসে খাবে, যার জন্য পর্বটা আর বাড়াতে পারছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এটা